আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে। আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। এটা যদি বন্ধ না করেন, মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। বন্ধুরা, ব্যারিস্টার সুমন আমেরিকায় পালিয়েছে, আর সেখান থেকে ব্যারিস্টার সুমন লাইভে এসে কি বলল সেই ভিডিওটি আপনাদের সামনে দেখানো হবে। তাছাড়া বন্ধুরা, সজীব ওয়াজেদ জয় তিনি 15ই আগস্ট নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন, তিনি কি বলেছেন সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়া বন্ধুরা, ওমরান ফায়ার তিনি তহিদ আফ্রিদিকে আবারও পচালো, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাছাড়া বন্ধুরা, এই ভিডিওতে অনেক অজানা জানা তথ্য জানতে পারবেন, তাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ব্যারিস্টার সুমন ছাত্র জনতার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে আমেরিকায় রয়েছে, আর সেইখান থেকে ব্যারিস্টার সুমন লাইভে এসে নিজের দোষ স্বীকার করে বলে, আমার জীবনে অনেক ভুল সিদ্ধান্ত আছে, আমি মানুষ হিসেবে জীবনে অনেক ভুল করেছি। তাছাড়া তিনি দেশকে নিয়ে কিছু কথা বলেন, তো তিনি কি বলেন চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে। আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে, যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম। বিভিন্ন কথাবার্তা হয়, এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর হস্তে চাই যে এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করেন, মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়। এইসব যন্ত্রণা আপনাদেরও, আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে, আপনাদেরও নিতে হবে, আর আপনাদের যন্ত্রণাও আমি নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিকে বন্ধুরা, সজীব ওয়াজেদ জয় তিনি 15ই আগস্ট নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সামনে 15ই আগস্ট সেই কালো রাত, যে রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়েছিল। আমার আহ্বান বাঙালি জাতির কাছে, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে এই দিনটিকে আপনারা প্রতিবারের মতো এবারও সুন্দরভাবে উদযাপন করবেন। তাছাড়া তিনি আরও কিছু কথা বলেছেন, তবে চলুন সেই ভিডিওটি দেখে আসি। আপনারা জানেন সামনে 15ই আগস্ট সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। বন্ধুরা, শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধু নিজেও কতটা অপমানিত হচ্ছে, তবে দেখুন এই ভিডিওটি। মেয়ের জন্য তার বাবাকেও কতটা অপমানিত হতে হচ্ছে। ইতোমধ্যে আপনারা তো সবাই জানেন, যেখানে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি থাকছে, ছাত্র জনতা সেগুলো ছিঁড়ে ফেলছে, হয়তো পুড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন, কিন্তু জয় যে 15ই আগস্টের কথাটা বলে, এটা কি ছাত্র জনতা মানবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। অন্যদিকে বন্ধুরা, ওমরান ফায়ার তিনি তহিদ আফ্রিদিকে আবারও পচালো। ভাই চলেন ছাত্রগুলোকে নিরাপদ সড়ক আন্দোলনে যাই। ভাই চলেন কোটা সংস্কার আন্দোলনে যাই। ভাই চলেন অসহযোগ আন্দোলনে যাই। ভাই চলেন ট্রাফিকের দায়িত্ব পালন করি গা। ভাই চলেন রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের দায়িত্বে যাই। ভাই দেশে তো বন্যা আইছে, দেশে বন্যা আইছে। বিকাশ নাম্বার উঠান 017, নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। আবার বলতেছি, বিকাশ নাম্বারটা উঠান 017, নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। কিছুদিন আগে তহিদ আফ্রিদি লাইভ এসে বলেছিল, আমি ইউটিউব, টিকটক, ফেসবুক সবকিছু ছেড়ে দিচ্ছি। সেটা নিয়ে ওমরান ফায়ার একটা ফানি ভিডিও বানিয়েছে, তবে চলুন সেটা একবার দেখে আসি। আমি আপনাদের জন্য এত কিছু করলাম, আপনারা মিনিটেই সবকিছু ভুলে গেলেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। যা, কিন্তু আর জীবনেও ফিরে আহিস না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখাচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।